আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট দিতে যাচ্ছি, যে লেকচারটা সেটা হচ্ছে যে মেডিকেলে ভর্তির পর যে সব সমস্যার সম্মুখীন তুমি হবা এগুলি আগে থেকে আমি আলোচনা করে রাখি। হ্যাঁ, এগুলি তোমার মানে নিতে সহজ হবে। আচ্ছা, আরেকটা যে বিষয়, তোমরা যারা আমার প্রায় 100 মতো স্টুডেন্ট মেয়াদ 70 কোটায় যারা অলরেডি আমি যাদেরকে চিনি, যোগাযোগ রাখছো আমার সাথে নিয়মিত, চান্স পেয়েছিলাম বেসরকারি 67টা মেডিকেল কলেজে। তো অনেকে চান্স পেয়েছে, তোমাদের আসলে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো এক কারণে আমি এটা বাতিল করে দিয়েছি। তাছাড়া আরেকটা যেটা একটা বিষয়, সেটা আমার জন্য সহজ হতো, এমনকি একটা এরকম ক্রেস্ট, হ্যাঁ একটা ক্রেস্ট আর হচ্ছে একটা মক ডিজাইন, হ্যাঁ এই সারা জীবনের জন্য আমার পক্ষ থেকে এগুলি মানে উদ্যোগ নিয়ে এটা তৈরি করে দিলাম না, কিন্তু এগুলি আমি এটা বাতিল করে দিয়েছি। আপাতত আর কেউ এটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ, ক্রেস্টটা বাতিল করে দিয়েছি, মগেরটা ডিজাইনটাও বাতিল করে দিয়েছি, আর অনুষ্ঠান তো এমনি হবে না। তো যাও, বলতেছি যে মেডিকেল ভর্তির পর যে সব সমস্যার সম্মুখীন তোমার হতে হবে, বুঝতে পারছো? এই বিষয়টা খুব একটা। আচ্ছা, ক্রেস্টের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে কোরআন শরীফের প্রথম প্রথম যে 5টা আয়াত নাজিল হয়েছিল, ওই আয়াতের অর্থটা আমাকে এখানে কংগ্রেচুলেশন, তারপরে হচ্ছে এমবিবিএস অ্যাডমিশনের সেশনটা, তারপরে মেরিট কোটার তোমার মেডিকেল কলেজটা, তোমার নামটা, তারপরে হচ্ছে তোমার এমবিবিএস এর রুলটা, এমবিবিএস এর স্কোরটা, তারপরে হচ্ছে তোমার এমবিবিএস এর মেরিট পজিশনটা, তারপরে হচ্ছে আমার এই যে আসাদুল্লাহ টিভি.বিডি চ্যানেলের ইয়াটা সংবেদনা যেটা পক্ষ থেকে দেওয়া হয়েছে, আর হচ্ছে আমার ডক্টর কনসালটেন্সি এজেন্সির নামটা। হ্যাঁ, তো যাও, তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে মেডিকেলে ভর্তি হওয়ার পরে তুমি কি কি সমস্যার সম্মুখীন হবা, বুঝতে পারছো? এট ফার্স্ট তুমি যেই সমস্যার সম্মুখীন হবা, এখানে অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়ে যাবা। হ্যাঁ, এই কারণে প্রথম দিকে তোমার ডিপ্রেশনে থাকতে হবে, অনেক কান্নাকাটি করবা মেডিকেলে ভর্তি হওয়ার পরে গিয়ে। আমি কিন্তু ভিডিওটা তোমাদের বই ভিত্তির জন্য বলতেছি না, তোমাদেরকে মনোবল শক্ত রাখার জন্য আগে থেকে পূর্বাভাস আমি দিয়ে দিতেছি, বুঝতে পারছো? তো অনেক সমস্যার সম্মুখীন হবা, এটা হচ্ছে বাস্তব কথা, বুঝতে পারছো? এখানে আমি ফেস করেছি, আমি জানি, ওইভাবে বুঝে মানে বলতে পারবো বিদায় মানে তোমাদেরকে শেয়ার করতেছি, বুঝছো? এট ফার্স্ট তুমি সম্মুখীন হবা যে তুমি বাংলা ভার্সন থেকে ইংলিশ একটা ভার্সনে যাইতেছো। এতদিন যে তুমি দীর্ঘ 12টা বছর লেখাপড়া করেছো, সবকিছু তোমার বাংলা ছিল, বাংলায় ক্লাস, বাংলায় সবকিছু, বাংলায় কথা, বাংলায় লেখা। এখন কিন্তু মেডিকেল আসার পরে সব ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন, মেডিকেল টার্ম, বুঝতে পারছো? তোমার ইংলিশ, এখানে কোনো তোমার লেকচার দিবে ইংলিশে, তোমার লিখতে হবে ইংলিশে, তোমার কথা মানে তোমার যে ভাইবা দিবা, আইটেম দিবা, আইটেমও তোমার ইংলিশে বলতে হবে, সবকিছু ইংলিশে, বুঝতে পারছো? মেডিকেল টার্ম আছে এখানে, একটা হচ্ছে বিষয়টা হচ্ছে মেডিকেল টার্ম আছে এখানে, টার্মোলজি, আর একটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সন, সবকিছু ইংলিশ ভার্সন। দেখবে যে তুমি প্রথম দিকে তোমার দেখবে যে মানে 95% কিছু বুঝতেছো না, কিছু বুঝবা না, মানে আর কয়দিন পরে বুঝতে পারবা। ক্লাস দেওয়া সম্ভবত ঈদের আগে কয়েকটা হতে পারে, অথবা ঈদের পরে, তো তখনই বুঝতে পারবা। দেখবে যে লেকচার প্রফেসর কি লেখতেছে, তুমি এর কিছু আগামাতা বুঝতেছো না, কিছুই বুঝবা না, বুঝতে পারছো? এটা স্বাভাবিক। তো তখন ডিপ্রেশনে পড়বা, তখন কান্নাকাটি করবা, তখন হয় হতাশা করবা। এখানে দেখো, তুমি যখন মেডিকেল কলেজে যাবে, এখানে সবকিছু নতুন, বাংলা। এখন দেখো, মেডিকেলে যারা ভর্তি হয় এখানে 90% স্টুডেন্ট বাংলা ভার্সনের স্টুডেন্ট কিন্তু আসে এখানে, কিন্তু এটা না যে ওরা ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিল। এটা ঠিক হয়ে যাবে, কয়েক মাস লাগবে, কি 1 মাস 2 মাস 3 মাস এরকম সময়ের পরে এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো প্যারার সমস্যা নাই, তখন আবার আমি এগুলো এবার সমাধান করে দিব না। তো বিষয় হচ্ছে যে এখানে তুমি যে ভর্তি হবা, এখানে তোমার ভার্সন নতুন, বই নতুন, পরিবেশ নতুন, মানুষগুলি নতুন, তোমার চারিপাশে সবকিছু নতুন। এখানে মানি নেওয়াটা যে তোমার জন্য কতটা কষ্টকর হবে এটা বলার ভাষা নাই, বাস্তব কথা, সিরিয়াসলি, বুঝতে পারতেছো? অনেক কষ্ট হবে, বুঝতে পারছো? আর পরিবার কেউ থাকবে না এখানে, তোমার একা মানে একা সবকিছু মানিয়ে নিতে হবে। মেডিকেলের অপর নাম ডিপ্রেশন। মেডিকেলে ডিপ্রেশন থাকবেই, কষ্ট থাকবে, এখানে প্রচুর পরিশ্রম করার মেহনত থাকতে হবে, বুঝতে পারছো? মেডিকেলে এই না যে তুমি বইয়া শুইয়া ঘুমায় টুমায় দিন কাটটা প্রেমপ্রীতি গুইরা টুইরা আমার করে কাটে দিবা, এটা কখনোই হবে না। এখানে পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম করা লাগে, বুঝতে পারছো? ওই মন মানসিকতা, ডিপ্রেশন থাকবেই। মেডিকেল তো এমন কোনো দিন নাই যে এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ডিপ্রেশন নাই। আমি অবশ্যই ডিপ্রেশন এমন পর্যায়ে থাকতে 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 ডিপ্রেশনটা কাটিয়ে মানে ইয়া করে ফেলেছি, বুঝতে পারছো? তখন আর এখন আর ডিপ্রেশন আর স্থান পান আমার মাঝে, বুঝতে পারছো? লেখাপড়া ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, ঘোরাফেরা ঠিক আছে, সাহিত্য রচনা বই লেখা ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কনসালটেন্সি ঠিক আছে, মানে সবকিছু এ টু জেড, বুঝতে পারছো না? আমি টানা ডিপ্রেশনে ছিলাম 1 বছর, বুঝতে পারছো? এখন হচ্ছে আমি মনে করো সবচেয়ে রিল্যাক্সে, এমনকি আনন্দে দিন কাটাই, বুঝতে পারছো? সবকিছু ঠিক রাখাই। তো সমস্যা ডিপ্রেশন থাকবে, মেডিকেল লাইফটাই এমন, এখানে ডিপ্রেশন প্রত্যেকটা দিন থাকবে, প্রত্যেক দিন তোমার পরীক্ষা থাকবে, আইটেম থাকবে, বাইবা যেটা প্রত্যেক দিন। মেডিকেলে তোমার এই 5টা বছর প্রায়
500-র মতো এক্সাম দিতে হবে তোমাকে। একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা কঠিন একটা মানে ডিগ্রি হচ্ছে এমবিবিএস। প্রত্যেকটা দিন তোমার এক্সাম থাকবে, মানে ভাইভা এক্সাম থাকবে। এটার মতো কঠিন জিনিস আর কিছু নাই, বুঝতে পারছো? ঠিক আছে, আস্তে আস্তে তো তুমি বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে যাবে, এটা তোমার কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু কয়েক মাস পরে ঠিক হয়ে যাবে। কারো 15 দিন লাগবে, কারো 1 মাস, 2 মাস, 3 মাস, কারো 6 মাস, বাস এই ভার্সনটা ধরতে ঠিকঠাক করতে। তারপরে ধরো আমি আমাদের মেডিকেল কলেজে আমি গত শেষে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি করে দিয়েছি, তো ওটা কিন্তু ডিপ্রেশনে পড়েছিল, কিন্তু এখান থেকে যাদের ভর্তি হচ্ছে এখানে আমি জানি যে ওরে টপ করবে। এখান থেকে 3 জন ছেলে আর মেয়ে, হ্যাঁ, ওরা কিন্তু এখন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, বুঝতে পারছো? ওরা প্লেস করে, মানে ওদেরকে আমি লাইনটা ধরে দিয়েছি। ওরা আমার স্টুডেন্ট, আমি ওদেরকে বুঝে জানছি এখন সমস্যা তো আমার সম্মুখীন ইয়ে করতে হবে। ওদেরকে আমি লাইনটা ধরে দিয়েছি, কয়েকদিনের মধ্যে ওরা মানিয়ে নিয়েছে। এমনকি ওরা এখন বর্তমানে মানে কার টার্ম ইয়ার মধ্যে একদম মানে প্লেস করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এই 3 জন, বুঝতে পারছো? সিস্টেমটা আমি ধরে দিয়েছি নিজে থেকে। যখন পড়া নিজে আমি লাইব্রেরিতে যখন অবসর থাকতাম, ঠিক আছে তোমরা বিকালবেলা লাইব্রেরিতে আসো, আমি পড়াগুলি দেখিয়ে দেই, পড়াগুলো বুঝিয়ে দেয়। কার্ড আসছে, টার্ম আসছে, ভাইয়া এমন এমন একটু দেখে দেন, যা যা দেখে দিতাম তাতে আসতো। এমনকি ওরা এই কারণে সবচেয়ে দ্রুত মানিয়ে নিচ্ছে, এমনকি সেরা রেজাল্ট করতেছে, এমনকি সবসময় প্লেস করে এই 3 জন, বুঝতে পারছো? অনেকগুলি ভর্তি করেছি। এমনকি আরেকটা ডিপ্রেশনে পড়ছিল আরেকজন, 2 জন ডিপ্রেশন, একটা ছেলে একটা মেয়ে। আমি যাদেরকে ভর্তি করেছিলাম পরে অবশ্যই ওরা পড়বে নাই, চলে যাবে, মানে এমন কন্ডিশনে আর রাখার কারণে সেখানে ওদেরকে আমি ডিপ্রেশন কাটিয়ে তুলে দিয়েছি। অবশ্যই এখন সবকিছু ওকে ঠিকঠাক। ডিপ্রেশন থাকবে, আমি নিজে তো ডিপ্রেশন ছিলাম, বুঝছি? আমি নিজে কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার পরে বাসে মনে করো 1 মাস থেকে আসছিলাম, মানে নিতে পারতেছিলাম না। হঠাৎ করে সব কিছু নতুন, থাকা খাওয়া টাওয়া বার্সন টার্সন যা আছে অন্য একটা কন্ডিশন, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। কষ্ট একটু করতে হবে, প্রথম দিকে ভর্তি হওয়ার পরে একটু কান্নাকাটি করা লাগবে, একটু খারাপ লাগবে, এটা কিন্তু আস্তে আস্তে 1-2 মাস ঠিক হয়ে যাবে। তারপরে থাকার সমস্যা হবে, খাওয়ার সমস্যা হবে, পড়ার সমস্যা হবে। থাকার সমস্যা কিভাবে হবে দেখো, তুমি এতদিন হয়তো বাসে থাকতা, অথবা বাসা ভাড়া নিয়ে থাকতো, অথবা মেসে থাকতা। মেডিকেলে আসার পরে যখন তুমি হোস্টেল বা একটা রুমে 4 জন 5 জন করে থাকতে হবে, এক রুমে 5 জন, সারা জীবন তুমি এভাবে থাকছো না, এখানে তোমার পড়তে হবে। তুমি সারা জীবন, যেমন আমি সারা জীবন একা একা থাকতাম, বা আমি তো বাড়ির মানে বাড়িতে থাকতাম একা একা। এখন মেডিকেল আসার পরে এক রুমে 5 জন, আরে আমি যে এমন ভাবে পড়তাম, মানে একদম মানে কুমায় টুমায়, মানে অনেক জোরে পড়তাম, কিন্তু এখানে এসে এই অবস্থা। এগুলি মানিয়ে নিতে সময় লাগছে, বুঝতে পারছো? এটা তোমার ক্ষেত্রে এই সমস্যা হবে। রুমের মধ্যে অনেকগুলি থাকবা, হয়তো কেউ 2 জন 3 জন 4 জন 5 জন, এটা হচ্ছে নিয়ম। হোস্টেলে থাকলে 4-5 জন করে থাকা লাগে। তো এই ক্ষেত্রে থাকার সমস্যা যদি দেখো যে মানিয়ে নিতে পারতেছ না, তখন কি করবা? তখন মানিয়ে নেওয়ার চেষ্টা করবা। যদি না পারো তখন মানে হোস্টেল ছেড়ে দিবা, বাসা ভাড়া নিয়ে থাকবা, অথবা হোস্টেল যদি ওইভাবে আলাদাভাবে রুমে থাকার ব্যবস্থা থাকে, কিন্তু এগুলি থাকবে না ভাই। মেডিকেল লাইফ, এখানে কষ্ট তোমার করতেই হবে। কষ্ট না করলে তোমার মানে কোনো উঠাই পারবা না। মানায় নিতে হবে, বিষয় হচ্ছে এটা মানায় নিতে হবে। যতই কষ্ট হোক, যতই কঠিন হোক, বিষয় তোমার মানায় নিতে হবেই হবে। থাকার সমস্যাটা এটা হতে হবে, এটা শিউরটা, কিন্তু এটা তোমার মানিয়ে নিতে হবে, আগে থেকে জানিয়ে দিলাম, বুঝতে পারছো? যদি মানিয়ে নিতে না পারো, তোরা বাইরে বাসা নিয়ে থাকো। আমার হোস্টেলে যাদেরকে ভর্তি হয়েছে কয়েকজন মানিয়ে নিতে পারতেছে না, ভাই হোস্টেলে পারতেছে না, আমি তো একা মানে অন্যভাবে পড়ার সিস্টেম, একা একা পড়ার, ঠিক আছে তাহলে তোরা বাসা নিয়ে বাসার মধ্যে উঠে দিলাম, বাইরে বাসা নিয়ে থাকে, আচ্ছা এখন মানিয়ে নিছে। বিষয় হচ্ছে এরকম। কিন্তু হোস্টেলে থাকার, আমি একাকিত্ব সবসময় থাকি, একাকিত্বকে ভালোবাসি, একা একা সবকিছু করি। কিন্তু এখন আমি আমার রুমে কিন্তু 5 জন মানিয়ে নিছে। এই রুমমেটদের সাথে নিয়ে থাকার মজা আলাদা। হোস্টেলে থাকলে তোমার কি কি সুবিধা পাবা? তোমরা যে রুমমেট আছো, ওরা পড়ার ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তুমি বন্ধু বান্ধবের হেল্প ছাড়া পারবা না, কোনো কিছু পারবা না। এখানে তোমার ডেমো পড়া দিতে হবে, পড়া বুঝতে হবে। তুমি একটা জিনিস যেটা বুঝতেছো না, এটা তোমার রুমমেট বুঝতেছে, হেল্প নিতে পারবে, অনেক হেল্প হবে, অনেক, এটা বলার ভাষা নাই। কিন্তু বাইরে থাকলে তুমি এই জিনিসগুলি পাবা না, বাড়িতে থাকলে বাইরে থাকলে পাবা না। আর মেডিকেলে ভর্তি হওয়ার পরে বাসায় কেউই থাকে না, বুঝছো? বাসায় সর্বোচ্চ 5% স্টুডেন্ট হয়তো বাসা থেকে আসা যাওয়া করতে পারে, বাকি 95% হোস্টেলে অথবা বাসা বাড়ি অথবা যে কোনো ভাবে থাকে, বুঝছো? তো এই হচ্ছে কাহিনী। আর খাওয়ার সমস্যা হবে, ব্যাচেলর লাইফ মানে এই লাইফটা মানে কষ্ট হবে। তুমি বাসা আগে যে সুন্দরভাবে ভালো খাবার টাবার খেতে পারতা, এখন কিন্তু এভাবে খেতে পারবা না, বুঝতে পারছো? বাংলাদেশে যে কোনো মেডিকেল বলো না কেন, খাবার সমস্যা থাকবেই। তো এগুলি এই খাবার সমস্যার মধ্যে থেকে তোমাকে এটা কমপ্লিট করতে হবে, এটা নিয়ম, মানে নিতে হবে। অনেক কষ্টে, একদম লেখাপড়ার জিনিসটা আলাদা কষ্ট, এখানে আবার থাকা খাওয়াটা সব কষ্ট, বুঝতে পারছো? এটা জিন্দিগিটা এমন। 5টা বছর তোমার কষ্ট তো করতেই হবে, বুঝতে পারছো না? 5 বছরের সুখের জন্য 5টা বছরের পরিশ্রম আগামী তোমার 50 বছর সুখ এনে দিবে। তাহলে এবার বুঝো কি পরিমাণ কষ্ট করতে হবে। মানে পড়ার যে সমস্যাটা যে বললাম, ওই পড়েছে আইটেম কার্ড ট্রাম এবং পড়ার, এগুলিতে অনেক সমস্যার সম্মুখীন হবা। প্রথম ক্লাস শুরু হওয়ার পরে দেখবা যে কয়েকদিন পর থেকে আইটেম শুরু হয়ে গেছে। জীবনের সবচেয়ে একটা এই জিনিসটাই তোমার পিছু ছাড়বে না, এই জিনিসটা তোমাকে কষ্টে রাখবে, ডিপ্রেশন রাখবে, সবকিছু রাখবে, এই আইটেম জিনিসটাই। আইটেম জিনিসটা কি? একটা বাইবা এক্সাম, মানে বাইবা, বুঝছো? এটা একটা এক্সাম, এটা হচ্ছে মার্ক হচ্ছে 10 মার্ক।
প্রত্যেকদিন এক একটা আইটেম থাকবে, এক একটা টপিকের উপর প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা করে আইটেম থাকতে পারে, বুঝতে পারছো? মানে এই আইটেম প্রত্যেক দিনে থাকবে, আইটেমে তোমার সারা রাত্র পড়তে হবে, আইটেম যেদিন থাকবে ওই দিনে পড়া হবে মেডিকেলে, না তাছাড়া কিন্তু পড়া হয় না, বুঝতে পারছো? সুতরাং আইটেমে 10 থেকে 6 পেতে হবে। তোমরা জানো যে মেডিকেলে পাস মার্ক হচ্ছে 60% মার্ক। এতদিন তো দেখে আসছো যে 33 পাইলে পাস, 100 থেকে কিন্তু 33 না 60 পাইতে হবে, তোমার 60 পাইলে তুমি পাস। এই আইটেমে সরাসরি তুমি তোমার যে টিউটর স্যার আছে তোমার আইটেম নিবে, তারা তোমাকে ইংলিশে প্রশ্ন করবে এবং তোমার উত্তর দিতে হবে। ওরা মন মতো মর্জি মতো যদি হয় যে না ঠিকঠাক আছে তাহলে তোমাকে পাস দিয়ে দিবে, সই দিয়ে দিবে। আইটেম এগুলি পরে আমি বিস্তারিত আলোচনা করবো। আইটেমের সমস্যা হবে, কার্ডের সমস্যা হবে, টার্মের সমস্যা হবে, আর সবকিছু এখন তো ইংলিশ ভাষণ, এখন তো বাংলা কোনো লিখতে পারবো না, ইংলিশে লিখতে হবে, বুঝতে পারছো? সব ইংলিশ, প্রশ্ন টশ্ন মুখে যা বলবা তাও ইংলিশে, লিখবা যা তাও ইংলিশে। সমস্যা হবে না, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, আমার কিছু না। অনেকদিন যাবত লেখাপড়া থেকে বিরত আসো তো হয়তো মাথা মস্তিষ্ক একদম মনে কর অন্য একটা মানে ফ্রিজিং কন্ডিশনে চলে আসছে, কিন্তু ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, এগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করবো। রাতের ঘুমের সমস্যা হবে, মেডিকেলে আসার পরে তোমার ঘুমের সমস্যা হবেই হবে। আগে তো বাসা হয়তো অনেকে 12টা 1টার মধ্যে ঘুমিয়ে যেতে পারতাম, কিন্তু হোস্টেলে আসার পরে দেখবা যে এখানে তোমার যারা রুমমেট নিয়ে থাকতেছে কেউ ঘুমাচ্ছে 2টা বাজে, কেউ 3টা বাজে, কেউ 4টা বাজে, কিন্তু বাতি তো জ্বালাল থাকে, কিন্তু তোমার তো বাতি জ্বালাল থাকলে ঘুম আসে না, বুঝতে পারছো না? এটা সমস্যা হবেই, স্বাভাবিক, মাইনা নিতে হবে, ঘুমের সমস্যা হবে। আমি দেখো আমি আগে যখন বাসা দেখতাম 2021 সালে, তো আমি মেডিকেল আসছি, তখন তোমার 21 সালের শেষের দিকে, তখন তোমার বাসাতে আমি একা একা থাকতাম। এখন রাত্রে বলতে ঘুমাইতাম 12টা 1টার মধ্যে, কিন্তু মেডিকেল আসার পরে আমি 4টার আগে আর ঘুমাইতে পারি না। মানে এখন আমি বিগত 2021 সালের শেষ থেকে নিয়ে এই 2025 সালের মাঝামাঝি সময় এসে কিন্তু আমি কিন্তু রাত্রে 4টা বাজে ঘুমাই, 4টার আগে কিন্তু আমার ঘুম আসে না, বুঝতে পারছো? মানে 3টা 4টা, 3টা কম, বেশিরভাগই 3:30 4টা বাজে যা। মানে এটা এখন অভ্যস্ত হয়েছে, এটা পারি না আমি, চাইলে হয়তো সারা জীবন এখন আমার এভাবে থাকতে হবে, বুঝতে পারছো? এই সর্বোচ্চ আমি 4-5 ঘন্টা আমার ঘুমো, 4টা থেকে নিয়ে 8টা পর্যন্ত ঘুমোই, মানে 4 ঘন্টা নিয়মিত ঘুমোই কি। তারপরে 8টা থেকে তো ক্লাসে শুরু হয়ে যায়, ক্লাস কলেজে চলে যেতে হয়, দুপুর 2টা পর্যন্ত কলেজে ক্লাস আইটেম টাইটেম থাকে। তো এটা সমস্যা থাকবে। আর এমবিবিএস ফার্স্ট ইয়ারে কিন্তু অনেক কঠিন, ফার্স্ট প্রফটা এমবিবিএস ফার্স্ট সেকেন্ডার অনেক কষ্টের, অনেক কঠিন, বুঝতে পারছো? আমি বই দেখাচ্ছি না, কিন্তু এগুলি মানে নিতে হবে, ঠিক হয়ে যাবে। সকাল 8টা থেকে কারো 7টা থেকে ক্লাস শুরু হবে, একদম দুপুর 2টা পর্যন্ত 1টা পর্যন্ত। প্রত্যেক দিন তোমার 3 সাবজেক্টে ক্লাস থাকবে, আইটেম থাকবে, থাকবে, একটু কষ্ট হবে, বুঝছো না? প্রথম দিক পরে এগুলি নেওয়ার পরে বিরতি করবো। তো ঘুমের সমস্যা হবে, ঘুমের সমস্যা হলে এগুলি মানে নিবা, আস্তে আস্তে দ্রুত ঘুমানোর চেষ্টা করবে। তুমি যেভাবে দ্রুত ঘুমিয়ে যেতে পারো এইভাবে চেষ্টা করবে, রাত জাগবে না, রাত জাগলে অনেক সমস্যা আছে, বুঝতে পারছো? হয়তো আমি মানে নিছি ওইভাবে, হয়তো আমার কাছে লাগে না, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে। ডিপ্রেশন তোমার ডিপ্রেশন তোমার থাকবেই। এই যে ডিপ্রেশন, এটা তোমার পিছু ছাড়বে না। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে তুমি নিজেকে বলবা যে কেন মেডিকেল লাইফে আসলাম, এতদিন তো কান্নাকাটি করছো যে মেডিকেলে আসতে পারছো না, কিন্তু মেডিকেলে এখন তোমার ভর্তি হওয়ার পরে মনে হইব যে জীবনে সবচেয়ে বড় ভুল করছো, তুমি মেডিকেলে আইসা মেডিকেলে ভর্তি হওয়া, এই জিনিসটা তুমি বলতে বাধ্য। এখন তো ভাবছো যে মেডিকেলে নিজেকে মেডিকেল ইয়ান হিসাবে দেখতে পারলে, ডাক্তার হিসেবে দেখতে পারলে কত সুখী মনে করতাম। তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে সবাই একই কথা বলবা যে জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত এমনকি ভুলটা করছি মেডিকেলে স্বপ্ন দেখে মেডিকেলে আইসা, এ কথাটা বলতে বাধ্য। আর ডিপ্রেশন জিনিসটা তোমার থাকবেই থাকবে, চরম পর্যায়ে ডিপ্রেশন থাকবে, যেটা বলার ভাষা নাই। এই যে বিগত আমি 4-5 বছরে দেখলাম প্রায় 20-25 জনের মতো মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করছে। কিসের জন্য? এই ডিপ্রেশনের কন্ডিশনে যখন চলে যায়, একদম চরম পর্যায়ে ডিপ্রেশন কন্ডিশনে চলে যায়, বুঝতে পারছো? তখন আত্মহত্যা করে, তখন আর পারে না। আত্মহত্যা করে আরো অনেক কারণ আছে, কলেজগুলিতে বারবার ফেল করা, কলেজগুলি টাকার সমস্যা করে, কলেজগুলি খারাপ ব্যবহার করে, তারপর ইচ্ছা করে ফেল করা, এমনকি মানে অন্য অন্য আরো অনেক করে, বুঝছো না? এই কারণে কি করে ডিপ্রেশনে চলে যায়, ফেল করে। কিন্তু মেডিকেল পড়াটা আমার মতে একদম ইজি। কঠিন তো আছে, কিন্তু আস্তে আস্তে যখন মানে নিবা তখন ইজি। প্রথম দিক দিয়ে অনেক কঠিন সম্মুখীন হবা, এগুলি কোনো কিছু মাথায় ধরবে না, মাথার উপর দিয়ে সব যাবে, মানে কান্না আসবে, মানে তুমি কাউকে বলতে পারবা না, সইতেও পারবা না, পরিবারকে বলতে পারবা না, বন্ধু বান্ধবকে বলতে পারবা না, কাউকে বলতে পারবা না, তোমার নিজের কষ্ট নিজের মধ্যে রাখতে হবে, বুঝতে পারছো? এখানে তোমার সমস্যা কেউ শুনবেও না, তোমার সমস্যা তোমাকে সমাধান করতে হবে, বুঝতে পারছো? এগুলি তোমার মানে তোমার নিজেকে তোমার ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এগুলো আমি জানি কি কি সমস্যা, এগুলো আরো বিস্তারিত আমি পরে আলোচনা করবো, বুঝছো? ক্লাস যখন শুরু হবে তখন তোমরা জানতে পারবে, তখন আমি এগুলো ভিডিও কন্টেন্ট গুলো দিব, এর আগে দিলেও কিছু বুঝবো না। এই ছিল। আর মেডিকেল আমরা মানে একদম যে 16-17-18 ঘন্টা পড়া লাগে বিষয়টা এরকম না বাবা, যেদিন আইটেম থাকবে ওই দিন পড়া হবে, এর ছাড়া কোনো দিনই পড়া হয় না, বুঝতে পারছো? দৈনিক তোমার এই যে সকাল থেকে নিয়ে তোমার দুপুর পর্যন্ত ক্লাস, আইসা বিকালে ঘুমাইতে হবে, ঘুম দেওয়ার পরে কিন্তু তোমার রাত্রে সারা রাত্রে তোমার এই আইটেমই পড়তে হবে, ওই দিন যে আইটেম থাকবে এই আইটেমের পরে তোমার পড়তে হবে, এই বাইবার পড়াতে তোমার পড়তে হবে, ওই দিনই তোমার পড়া লাগে মূলত, বুঝছো? আর কোনো অন্য কোনো বৃষ্টি পড়া একটা টাইমে পাবা না, বুঝতে পারছো? তো
ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নাই। বই ভিত্তি দেখাচ্ছি না, এই সমস্যাগুলি আগে থেকে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তখন দেখবা যে নিজের একাকিত্ব একটা লাইফ, মানে অন্য একটা কন্ডিশনে চলে যাবা, তখন তোমার বন্ধু বান্ধব মা বাবার কথা কোনো কিছু স্মরণ পড়বে না, বুঝতে পারছো? আমি কিন্তু মেডিকেলে আসার পরে বন্ধু বান্ধব কারোর সাথে আমার যুক্ত নাই। হয়তো ওনারা বলে মেডিকেলে আসার পরে ব্যবসা, কিন্তু এসব নাই। আমি মানে অন্য একটা কন্ডিশন, এটা আমি পরিবারের সাথে যুক্ত নাই। আমি বাসায় আমি মাসে একবারও কল দিই না, বুঝতে পারছো? আমার মা তো এখন নাই, মা থাকতে আমি তখন মোটামুটি মানে যোগাযোগ রাখতাম, কল দিতাম, মায়ের কাছে দোয়াটা চাইতাম, মানে খোঁজখবর নিতাম। কিন্তু এখন তো আমাদের মা তো তোমরা জানো ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। এই যে মগটা ডিজাইন করেছিলাম, এটা ডাক্তার জাহাঙ্গীর স্যার, কবির স্যারের জন্য। উনি তো বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ ক্যান্সার বিশেষজ্ঞ। তো স্যারের মগটা দেওয়া বাকি আছে। আর মগটা আমি তখন মায়ের যখন সেকেন্ড কেমোথেরাপি চলে, তখন কিন্তু ডাক্তার জাহাঙ্গীর আলম স্যারের মগটা দিয়ে দিয়েছি। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারটা বাকি ছিল, এটা আমি ঢাকা যখন যাবো তখন দিয়ে দিব। মগটা আজকে বের করলাম। তো যাই হোক, তো এটা সমস্যা, এটা থাকবে। তখন যারা অনেকে আছে পরিবার সাইডে আসবা, মানায় নিতে পারবা না, কষ্ট হবে, সমস্যা নাই। আর যোগাযোগ রাখবা, পরিবারের সাথে যোগাযোগ রাখবা, মেডিকেল আসার পরে মন ভালো থাকবে। আর যখন খারাপ লাগবে তখন কি করবে, বাসায় চলে যাবা, বাসাতে 1-2 দিন থেকে আসবা, স্বাভাবিক। এগুলি পরে সমস্যাগুলি আলোচনা করবো। তো এই সমস্যাগুলি তুমি মেডিকেল আসার পরে পাবা, এগুলি হবে স্বাভাবিক। কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে পরামর্শ দিব কি কি করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।